হ্যালো বন্ধুরা, আমি এই জব করতে বসলেই রাত্রেবেলা করে একটুখানি আপনাদের সঙ্গে গল্প করি। কারণ আমার এইখানে ঠাকুরের এখানে কোনো শোর সারা বা আওয়াজ নেই, ওই জন্য আমি এখানে বসেই গল্পটা করি। তো আজকের গল্পটা হচ্ছে এই, আজকে আমি ইউএসজি করতে গেছিলাম। করতে গেছিলাম আমার ছেলের সঙ্গে বাইকে করে। তো আমার এই বয়সে, মানে প্রায় 49-এর কাছাকাছি বয়স, এই বয়সে আমি কোনোদিন আমার সঙ্গে করে কাউকে নিয়ে যাইনি হসপিটাল, ডাক্তার, অমুক সমুক নানা রকম। ঈশ্বর আমাকে ভীষণ ভীষণ সাহায্য করেছে। 11 বছর বয়স থেকে আমি আমার বাপের বাড়িতে যতটা পেরেছি করেছি। তবে বিয়ের পরে হয়তো 2-3 বছর একটু সংসারের মধ্যেই ছিলাম, বাচ্চা কাচ্চা ছোটো ছিল, কারণ আমার শ্বশুর নেই, শাশুড়ি নেই, কেউ নেই। আমি একা খুব ছোটো ছোটো দুজন হাজব্যান্ড ওয়াইফ লড়াই করে সংসার চালিয়েছি। আর আজ অবধি চলছে। আমার সঙ্গে আমি কাউকে পাইনি বলবো না, কাউকে নিইনি সেটা আমি বলতে পারবো না। সত্যি যদি বলি তাহলে বলবো কাউকে আমি পাইনি, লড়াই করেছি। কিন্তু একটা সময় লাগে, দরকার। তো ঠিক আছে, সবার ক্ষেত্রে হয় না। এক জীবনে আমি খুব খুশি যে আজকে আমার ছেলে আমাকে বাইকে করে নিয়ে গেছে। বৌমা বলেছে একদম মাকে ছাড়বো না একা। কেন, যদি আমার মাথার উপর দিয়ে আমার মায়ের যদি কিছু হয়ে যায়, তাহলে আমার ননদ বা আমার কী হবে? আমাদের বড় বলতে কেউ নেই, আমার মাই আমাদের সব। আমাদের কি হবে? তো আমার ছেলেকে বলে আমাকে পাঠিয়েছে। আমি যেখানে ইউএসজি করতে গেলাম, সেখানে গিয়ে না ভীষণ ভালো লাগলো। আর আমি আমার ছেলের সঙ্গে যখন গেলাম না, আমার ভীষণ ভালো লেগেছে। আমার ছেলে মনে হয় রিপোর্টটা নিয়ে এসছে, আমি পরে বলছি আপনাদেরকে। তো রিপোর্ট নিয়ে চলে এসে আমি পরে দেখছি। তা আমি গিয়ে দেখলাম দুজন হাজব্যান্ড ওয়াইফ আসলো টেস্টিং করতে। তাদের কোলে, মানে স্বামীর কোলে স্বামীর কোলে দুটো বাচ্চা, আর মায়েরা একটা মোবাইল আর একটা জলের বোতল হাতে, আর স্বামীদের হাতে ছোটো বাচ্চাটা এইভাবে, আর সাইডে ব্যাগ। কি ভাল লাগছে। এখনকার ছেলেরা কিন্তু বাচ্চাদের ভালোবাসে, ভীষণ ভালোবাসে, হয় একটাই নেয় কি দুটো, প্রচণ্ড ভালোবাসে। আমি তো এখনকার, ওদের কিন্তু মনটাও কিন্তু খারাপ নয়। তো ওরা কিন্তু ভীষণ ভালোবাসে, দায়িত্ব আছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করে, বাচ্চারা মিলে দুটো বাচ্চাকে মানুষ করে। হ্যাঁ, খুব ভালো। আমি দেখছি ডাকছে ডাক্তার ভেতর দিয়ে, কি পেশেন্টের নাম ধরছে, বলছে হ্যাঁ গেছে গেছে। তো আমি দেখলাম কি যে মা কিন্তু পেছন পেছন আসছিল, ঠিক তেমনভাবে দুটো মা বসে রয়েছে। বাবারা কী করছে, ছোটো শিশুগুলোকে নিয়ে চলে গেছে ভেতরে। ভাবুন আপনি। হ্যাঁ, ভিডিও করছি। মানে বাবাগুলো গেছে, আমি না পেছনে তাকিয়ে রয়েছি। আর আমি এত খুশি যে আজকে আমি দেখতে পাচ্ছি কত সুন্দর এগিয়ে গেছে জীবন। আমরা পাইনি, আমাদের খুব কষ্ট, কিন্তু এরা যে কোনো ক্ষেত্রে করেও খুবই সুখী। এরা মনের দিক থেকে সুখী, ওরা খুব। আমরা কোনোদিনও কাউকে পাইনি। এখন ঈশ্বরকে বলি তাড়াতাড়ি আমাদের দিনটা এখান থেকে শেষ করো, অনেক হয়ে গেছে সংসার করা এটা। আর কিছু কিছু কপেলদের দেখছি, প্রেগনেন্সি হলো বা অন্য কোনো টেস্টিং হলো, হাজব্যান্ডরা সঙ্গে করে জলের বোতল বের করে দিচ্ছে, বিস্কুটটা খাও, এগুলো করছে যখন না, আমার ভীষণ ভালো লাগছিল যে স্বামীর কাজ করছে। আর যদি এরকম স্বামীর কাজ করে, সংসার খুব শান্তিতে থাকবে, ভীষণ ভালো শান্তিতে থাকবে। আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি তো মা, আমি একটু চটপটো কম। আমি আমার বৌমার জন্য করেছি, আমি আমার মেয়ের জন্য করেছি। কারণ আমি বলি, আমি তো সব দিকে দৌড়াতে পারি, আর আমার এমন একটা কাজ, আমি তোদের ডাক্তার দেখে আমি আবার কাজে যেতে পারবো। কিন্তু এরা যদি সকাল থেকে কাজ কামাই করে, তাহলে এরা কাজ করতে পারবে না। তো সেই জন্য আমি ওদেরকে ছেড়ে দিয়েছি। আর আমি দেখিয়েছি
সবই অসীম ক্ষমতা ঈশ্বরের। আচ্ছা, এইগুলোর বলার মানে এটাই, এত কিছু বললাম, খুব খুশি খুব খুশি, আমি ভীষণ আজকে খুশি। কিন্তু এত কিছুর মধ্যে আমার টাইম এসেছিলো ইউএসজি করার। আমি বসে আছি, দুটো মহিলা, হয় প্রতিবেশী হবে বা শাশুড়ি বউ হবে বা মা মেয়ে হবে, ওনারা আমার ছেলের পাশে বসেছিল। আমার মোবাইলটা অনেক দামি, আমার নাতির হাতে ফোনটা দিয়েছিলাম যে শান্ত থাক, ঝামেলা না করবো বাচ্চাটা। ও ফোন নিয়ে দেখতে দেখতে ওনাদের নজর ফোনের ওপরে ছিল কি না আমার আইডিয়া নেই, কিন্তু ওনারা হিন্দিতে এত নোংরা নোংরা কথা বলছিল, আপনারা বুঝতেই পারেন এখনকার দিনে যা নোংরার দুনিয়া। মা ছেলেকেও কেউ মানে না, দিদি বৌদিকেও কেউ মানে না, নোংরা কথা বলতে পারলেই হলো। আমার না লিভারে অনেকটা পেটটা ফুলে রয়েছে এবং খুব পেন। আর আমার নাতি অত বড়, আনাফ সানাফ মানে যেটা ওর মনে ইচ্ছে ও বলে গেছে, ওরা বুঝতে পারেনি। মানে অ্যাকচুয়ালি আমি আজকে সকালবেলা যখন গেছি না, ব্যথা তো উঠতে পারছি না, চুলটাকে এমনি ধরে নিয়ে এরকম গুটিয়ে কোপা করে নিয়েছি, কারণ আমি না চুলও আঁচড়াতে পারিনি, আমার এত ব্যথা হচ্ছিল। তো আনাফ সানাফ বলছিল বাধ্যতামূলক অতগুলো লোকের সামনে আমাকে বলতে হলো, ये मेरा बेटा है, ये मेरा पोता है, मेरा बेटी है एक तो 30 साल का, उसका भी 2 बच्चा है, ठीक है ना, और मेरा भी उम्र 50 है। तो किसी के बारे में अगर कुछ बोलना होगा ना तो सोच के बोलना चाहिए आप लोगों को, ठीक है। और मेरे को उम्र देख आप लोगों को नहीं लग रहा होगा कि मेरा इतना उम्र है, तो अनब शनब आप बोले जा रहे हो, लेकिन हाँ किसी को पता नहीं चलता है कि इसका क्या उम्र हो सकता है, किसी किसी जन का। তো अब जो बोल रहे हैं ना गलत बोल रहे हो, তো ওরা চুপচাপ হয়ে গেল। আমার ছেলে আমাকে বকলো, মা কেন, যেহেতু ছেলে ওর হয়তো কোনো কারণে একটু প্রেস্টিজে লেগেছে যে মা যখন তর্ক করেছে কিছু না কিছু খারাপ কথা হয়েছে। তো ছেলে আমাকে একটু বকা দিল, মা চুপ করো তুমি। তারপরে কাউন্টারে গিয়ে বলো, ম্যাম আমার মাকে একটু তাড়াতাড়ি করে দিন, আমার মায়ের ভীষণ ব্যথা, তো আমার মাকে নিয়ে আমি তাড়াতাড়ি চলে যাবো। তো টেস্টিংটা করি, ছেলে বাড়ি নিয়ে এলো। কিন্তু আমার খুব ভালো অভিজ্ঞতা হলো, ওর হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে এত সুন্দরভাবে যাচ্ছে, আমি আশীর্বাদ করি। আমি জানি আমি এমন মহান না, কিন্তু আমি আশীর্বাদ করি এরকম ছেলেদের যারা নিজের স্ত্রীর প্রতি কর্তব্য করে, তাদের আমি আশীর্বাদ করি, এবং স্ত্রীরা স্বামীর ওপরে কর্তব্য করে তাদেরকেও আমি আশীর্বাদ করি। আমার এত ভালো লেগেছে যে তারা নিজেদের দায়িত্ব দেখেছে, যে স্ত্রীকে স্ত্রী মনে করেছে আর তারা স্বামীদের স্বামী মনে করেছে। কিন্তু আমি তাদেরকেও ঘেন্না করি যারা অন্যের সম্বন্ধে না জেনে শুনে নোংরা কথা, বাজে কথা এসব বলে। মানুষের কাজই নোংরা কথা বলা। আর আমি কিন্তু খুব মুখরা, ইদানিং আপনারা হয়তো ভাববেন যে আমি চুপচাপ থাকি, না, আমি সারাদিন ঘুরে বেড়াই, দীর্ঘ 30 বছর ধরে আমি রাস্তায় ঘুরে ঘুরে কাজ করি, আমি তো মুখ বন্ধ নয়, সেটা আপনারা বুঝতে পারেন। কিন্তু আমি খুব সৎ, খুব রাগী। আমি একটা সাপ বলতে পারেন, সাপের লেজে পা দিলে কিন্তু ঘুরিয়ে আমি ছবল দিই, এই টাইপেরই মহিলা। তো আমি সেটাই করেছি, আপনাদেরকে এই গল্পটা শোনালাম। আপনারা প্লিজ প্লিজ, আপনাদের একটা রিকোয়েস্ট, আমি একটু আশা করব আপনাদের থেকে, যারা আমার এই ভিডিওটা দেখবেন আপনারা কমেন্ট অবশ্যই করবেন যে আমার কি করা উচিত ছিল, না করা উচিত ছিল, বা আমাকে ভুল বলেছে না সঠিক বলেছে। প্লিজ আপনাদের রিকোয়েস্ট কি আপনারা কমেন্ট করবেন, ভালো লাগবে কি না আপনারা আমার কথাটা বুঝতে চেষ্টা করেছেন। থ্যাংক ইউ। देखो सबके कदम ताराराम पम पम, देखो सबके कदम ताराराम पम पम, आज ही ऐसा गीत गाया करो, कभी खुशी कभी गम ताराराम पम पम, हंसो और हंसाया करो।